আমি আপনাদের কাছে বলছি, আমি আজ থেকে আমি 40 বছর জয়পুরে এসেছি। এসে আমি শুনছি যে আমার শ্বশুর এই রোগে আক্রান্ত ছিল। আমার শ্বশুর মৃত্যুর পর আমার ওর বাবাও একই রোগে আক্রান্ত। অনেক জায়গা দেখানো শোনা হয়, কিন্তু সে সুস্থ হয় না। তৃতীয়ত আমার ছোট দেওর, ওর বাবা আর আমার ছোট দেওরও এই একই রোগে আক্রান্ত। একই রোগে আক্রান্ত, তারও অনেক টাকা পয়সা যশোর, খুলনা, রাজশাহী পর্যন্ত নিয়েছি, ইন্ডিয়াও নিয়ে গেছি, ভালো করতে পারেনি। সেও মৃত্যুবরণ করে। চতুর্থ ওর একটা বোন ছিল, ওর ছোট, সেও এই রোগে আক্রান্ত। তার বাগাডাঙ্গায় বিয়ে দিছি, একটা বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চা, সেও মৃত্যুবরণ করার পর এই ছেলেও এই যে এখন এই অবস্থায়। এরও অনেক গরিব মানুষ, জমি নাই, জায়গা নাই, 3টি বাচ্চা। ওই তার স্ত্রীরাও একটু আলাহলা মতন, তার মাও বিধবা। সংসারের কোনো আয় উন্নতি করার লোক নেই ওর। এখন যে ও দেখাবে কি ওর এই 3টি বাচ্চা ভরণ পোষণ খাওয়া দাওয়া করবে, সে ক্ষমতা ওর নেই। চুয়াডাঙ্গা নিয়ে গেছে, মেহেরপুর দেখানো হয়েছে, ও ভারতে দেখানো হয়েছে ওর। আর এইসব টুকটাক ডাক্তার তো আসছে, যখনই কিছু হয় নিয়ে যায়, ওই সরকারি হাসপাতালে নিয়ে যায়। এরকম করি কী করবো আমরা? তার অন্য জায়গায় তো অর্থ দরকার, সেই সামর্থ্য আমাদের নেই যে সেই সামর্থ্য নিয়ে আমরা অনেক দূরে যাব। জমি জায়গাও নাই, দেখছেন ঘর বাড়ির ওর কেমন অবস্থা। সে মিশনটা ওই যে কটা পিলার দিল, সে অনেক দিন আগে ওর বাবা থাকতে সেই অবস্থায় আছে। এখন ওর রোগ ওই কাঁপে টলি করে যায়, উল্টো করে যায়। একটা ছেলে কোলে নিয়ে থাকবে, তাও টলে, সবসময় টলে। এখন আমরা ওই একটা গাড়ি ছিল, চুরি করে নিয়ে গেলো গ্রামের লোক, কর্তা তুলি তার গাড়িটার ব্যাটারিটা কিনে দিল। কিন্তু সে যে গাড়িটার ব্যালেন্স ধরবে এর শক্তি নেই, তার সর্বদেহ কাঁপে, টলমল করে, উল্টি একজনের গায়ে পড়ে যায়। আবার যদি কেউ পাশে থাকে, আমরা খপ করে গিয়ে তার ধরি তুলি দিই। ওই একজনের গাড়ির সাথে ধাক্কা মেরি ও গাড়ি ভেঙে নিয়ে বাড়ি চলে আসছে। এই অবস্থায় তার দিনপাত চলছে। তাই আমার অনুরোধ, আমাদের সবারই অনুরোধ, আপনারা যদি আমাদের হই সরকার থেকে কিছু সাহায্য, কি আপনারা কিছু সাহায্য সহযোগিতা করতেন, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকতাম। আমার শরীর কাঁপে, ঠিক মতন হাঁট পাট দম লেগে যায়, গাড়ি চালাতে গেলে হাত পা কাঁপে। আমার আব্বা প্যারালাইজ হয়েছে পুরোকিলা। আমার দাদাও একই অবস্থা, আমার ছোটকাও একই অবস্থা। বেশিক্ষণ মাথা টাথা ঘুরে, বদলো কোনো রোগ নেই, তোমার লেবারের থেকে জন্ডিস, কাশি, জ্বর, ঠান্ডা, জন্ডিস হয় 3 বেলা, খাটবে না, খুঁটতে হয় না, উল্টে পড়তে চাই, আবার ধ্যান ঠেলতে 3 ছেলে কম যাও, আবার সময় খাটতে হবে না, তা টাকার জন্য ডাক্তার যেতে পারিনি। সমস্যা খুব, এসে পর্যন্ত দেখছি বাবা সমস্যা, জ্বর ভালো হয় না, একাল দিকে তাও জ্বর ভালোই হচ্ছে না। খুব চেষ্টা করি যে কোন নাকি ভালো করি। কষ্ট হয় না কেন? কষ্ট হয়, কষ্ট ডাক্তার বাড়ি নিয়ে টাকা দেয় নাকি, কাপড় চোপড় কোনো জিনিসে সব কিছুই কষ্ট। এসে পর্যন্ত দেখছি ওইভাবে অবস্থা, এসে পর্যন্ত দেখছি। তা জ্বর ভালোই হচ্ছে না, জ্বর আসে 15 দিন 1 মাস, জ্বর থেকেই যায়। 3 ছেলে মেয়ে জ্বর আসে, নিয়ে যেতে পারিনি সময় করে। আমার চার শরীরে দেখে ভাত পানি তাই খাই, সময় ভ্যান চালাতে পারে না। ছেলেটা হাত ভেঙে যায় 1-1.5 মাস, টাকা কান বাবা নিয়ে যাবো, সপ্তাহে 700-800 টাকা করে নেয়। একদিনে না নিয়ে গেলে আর ছেলে হাত ভালো লাগে।
ছেলে হাতটা ভেঙেছে 1 মাস। ওই ছেলে মানে এই এই ছেলের দাদা ছিল প্রতিবন্ধী। আচ্ছা, তারপরে এর বাপও প্রতিবন্ধী, এও প্রতিবন্ধী। তারপরে ওর একটা কাকা ছিল, সেও প্রতিবন্ধী। হ্যাঁ, ওর বোনটাও প্রতিবন্ধী, কিন্তু এর বাপও মারা গেছে প্রতিবন্ধীতে, আর ওর কাকাও মারা গেছে, আর বোনটাও মারা গেছে। হ্যাঁ, সমস্যা ওই যে ওই হাঁটতে পারে না, এরকম নির্গে নাড়ান, এরকম নড়ি নড়ি বেড়াইছে। আবার এই একটা হয়েছে, এটা ওর ওর কাকা। সবই মানে গোষ্ঠীটাই প্রতিবন্ধী। হ্যাঁ, গোষ্ঠীটাই প্রতিবন্ধী। ওই সরকারিভাবে কোনো সহযোগিতা দেখেনি, কোনো সময় দেখেন যে এটা প্রতিবন্ধী ভাতা দিল, এইটাকে কোনো ভাতা দিল। হয়তো সরকারিভাবেই কোনো উপলক্ষে যে 10 কেজি চাল আইলো কি 5 কেজি চাল আইলো, এই একটা কার্ড দিলে, তাছাড়া সেইভাবে কোনো। আমার জানা মতে সে প্রতিবন্ধী হয়ে আছে, কিন্তু সে চলতেও পারে না। তার 3টা মেয়ে আছে, অসহায় ব্যক্তি, সংসার চলে না এবং সরকারিভাবেও তেমন কোনো সাহায্য ঈদ বকরিদ ছাড়া পায় না, এইটুকুই আমি জানি। হ্যাঁ, ওষুধপালা কিনতে তার আসলে তো অসহায়, ওষুধপালা কিনতে তো কিনতে পারে না, তার জন্য সে দুর্বলতা। চাওয়াটা সে যেন সুন্দরভাবে একটা সরকারি যে কোনো একটা তাকে করে সাহায্য, হেল্প দেওয়ার জন্য।